ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ড্যামে ছিলাম, মানে মাইথন ড্যামে। তো আবার একটা নতুন একটা লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি, দেখাই তোমাদের। কত সুন্দর দেখতে লাগছে, দুদিকে দুটো পাহাড় আর মাঝখানে রাস্তা, অনেকটা দার্জিলিং আর সিকিমের মতো দেখতে লাগছে। এবার যে 11টা মানে 10টা পেরিয়ে গেছে মোটামুটি। আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। তবে এখানে খাবারের রেট একটু বেশি, তুলনামূলকভাবে একটু খাবারের রেট বেশি। প্রাইসও মানে জলের বোতলের যে প্রাইস তার থেকে একটু বেশি, নর্মাল প্রাইস থেকে একটু প্রাইস বেশি হবে, কারণ বাইরের মার্কেট বুঝতেই পারছো। তো খাবারের দাম একটু মোটামুটি খাবার আমরা খেলাম, তবে খাবার খুব একটা খারাপও না, খুব একটা ভালো না, মিডিয়াম। আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এখানে প্রচুর হোটেল রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, অসুবিধা কিছু নেই। তবে আমার মনে হয় যারা বাইরে থেকে মানে যারা আসবে এখানে মাইথনে, 4 চাকা বেস্ট আমার মনে হয়, 4 চাকা অথবা 2 চাকা যদি সম্ভব হয়। কারণ এখানে এসে আসার পরে টোটো করে একবার এই লোকেশনে যাব, আবার ওই লোকেশনে যাব, এতে কিন্তু টোটো খরচা বেশি, মানে টোটোতে আমার ভাড়া বেশি লেগে যাবে। তো গাড়ি যদি হয়, গাড়ি হলে সব থেকে বেস্ট হবে, খরচা কম হবে, আমি গাড়িতে নিজের মতো করে লোকেশনে যেতে পারবো। আগে যাওয়া বিপজ্জনক, তাও আমরা যাবো, মানে মানুষ নিয়ম ভাঙতে কিন্তু বেশি ভালোবাসে। আমাদের মেন ডেস্টিনেশন সেটা হচ্ছে এই জায়গাটা, ঝর্ণা করা হয়েছে, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের জল কিন্তু এখান থেকে বেরিয়ে আসে, জলবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে কিন্তু জলটা এইভাবে আসছে আর ঝর্ণার মতো দেখতে লাগছে, ভীষণ ভালো দেখতে লাগছে। এটা কি ওয়াটারফলস বলা হচ্ছে। আমরা ওখানে যাব, তার প্ল্যান করছি, ওই দিকটা করে যেতে হবে। তবে এখানে কিন্তু পুরো রেস্ট্রিক্ট এরিয়া এটা, মানে এখানে কিন্তু যে কোনো টাইমে পুলিশ আসতে পারে, আমাদেরকে তুলে নিয়ে চলে যেতে পারে। তার কারণ হচ্ছে এখানে এখন নিয়ম করে দিয়েছে, এখানে স্নান করা যাবে না, বাট এখানে সবাই স্নান করছে। নেমে পড়েছি একদম মাঝে আছি, আমার সামনে রয়েছে কি জানো, তো ভীষণ এনজয় করছি, প্রচুর মস্তি হবে, ঠিক আছে। জলে ডুবাচ্ছি, প্রচুর পাথর নিচে, মানে সাঁতার তো কাটাই যাচ্ছে না, প্লাস হচ্ছে এখানে ঠিকঠাক ভাবে করতে পারছি না। কি পকড়া হচ্ছে নাকি? চলো ওখানে যাবো, চলো। তো গাইস আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে স্নান করছিলাম। যারা মাইথনে আসবে অবশ্যই তোমরা এই লোকেশনে আসবে। এই সাইডে করে আমরা স্নান করেছিলাম, এই সাইডে করে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে স্পেশালি বলবো যে গামছা, তেল, সাবান, শ্যাম্পু সব নিয়ে আসবে, প্যান্ট, জামা, এমনকি ক্যারি ব্যাগ, পাউচ, মানে চিকচিকি যেটা বলি চিকচিকি, সেটাও নিয়ে আসবে, কারণ এগুলো প্রয়োজন পড়বে। আমরা এই সাইডে করে স্নান করছিলাম। আর এখান থেকে আমরা এত জলের স্রোত রয়েছে না এখানে, আর ঘন জল স্রোত মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘন জল বেড়ে যাচ্ছে, ঘন জল কমে যাচ্ছে। ওই সাইডে করে আমরা যাইনি, তার কারণ হচ্ছে ওই দিকটা রেস্ট্রিকশন আছে, মানে যাওয়ার নিয়ম নেই, বাট অনেকজন চলে যাচ্ছে, বাট এখানে পুলিশ চলে আসে, তো না যাওয়াটাই সব থেকে। তোমাদের আর একবার এখানকার প্লেসটা দেখে দিই, এখান থেকে যেতে ইচ্ছাই করছে না, এত ভালো প্লেস, এত ভালো হিডেন প্লেস। আর সত্যি বলতে আমরা যেটা ভেবে আসবো, সেটা যদি মানে যেটা ভেবে আমরা এসেছি, সেটা যদি তার থেকে যদি বেশি কিছু পেয়ে যায় না, সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো। কারণ আমি যেটা ভেবে এসেছিলাম যে এখানে কীরকম হবে জানি না, বা কেমন হবে, ইউটিউবে দেখেছিলাম 2-1টা ভিডিও, বাট সেখান মানে যেটা দেখেছিলাম তার থেকে অনেক বেটার। আর আমি তোমাদের পার্সোনালি রিকমেন্ডেশন দিচ্ছি, এই জায়গায় এসো, আনন্দ করো, আর বেস্ট হবে গাড়ি নিয়ে আসা, গাড়ি নিয়ে এসো। একজনের এক রকম ইচ্ছা, আমার এত সুন্দর মানে এখানকার আবহাওয়া, আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে না, সেখান থেকে ঘুরে নাকি বলছে পাহাড়ের উপর উঠবো। বিজয়, পাহাড়ের উপর যেও না ভাই। তো আমরা এখন পাহাড়ে উঠবো, তার কারণ হচ্ছে পাহাড়ে নাকি বাঘ আছে, এটা বিট্টু বলেছে, দেখে আসি কেমন বাঘ আছে। আর আমরা এখন যাব, এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা, আমরা দুর্গাপুর যাবো, দুর্গাপুরে বিট্টুর মাসির বাড়িতে আমরা স্টে করবো আজকে দিনটা।
আমরা উপরে চলে এসেছি, এটা হচ্ছে সেই পাহাড়টা, বাট উপরে কিছুই নেই, ফাঁকা, শুধু ঘন জঙ্গল রয়েছে। হ্যাঁ এখানে টেন্ট লাগিয়ে আমরা কিন্তু থাকতে পারবো। সাবধানে সাবধানে। হ্যাঁ আমরা একদম টপে উঠে পড়েছি, টপে চলে এসেছি। না না কোনো দরকারই নেই, যেদিকে রাস্তা সেদিকে এসো ভাই, কি দরকার আছে। আমরা একদম টপে এসেছি, আর এই যে কতটা হাইট দেখো, বুঝতেই পারছো। এদিকে নামা দরকার নেই, এদিকে চলে এসো, তুমি পড়ে যাবে। যেদিকে সিঁড়ি আছে এদিকে এসো। সিঁড়ি অ্যাকচুয়ালি নেই, বাট মানে এটা জাস্ট মাটির একটা সিঁড়ি, হ্যাঁ কেটে করা হয়েছে সিঁড়ির মতো করে, বাট সিঁড়ি নেই। বৃষ্টিতে নেমে গেল টুকটুক করে, আস্তে আস্তে। সো তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। তো দেখাবে তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে। স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইভ উইল কিপ সাপোর্টিং মি। বি ফর বিপ্লব।